মণ্ডলী, আজকে আমি আপনাদের যেখান থেকে কথা বলতেছি সেখানে হচ্ছে ঢাকার প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল না বললেও চলে, আবার ছোটোখাটো একটা শহর। সেখান থেকে আর আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে ছাদ কৃষি নিয়ে। দেখেন, এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসার যে অপোজিটের যে বাসা আর এই পাশে যে বাসাগুলো আছে, এই বাসার এই দেখেন যে ছাদ কৃষিগুলো দেখতে পারতেছেন, অনেক সুন্দর। আমি হচ্ছে ওই বাসায় যাওয়ার জন্য কথা বলছিলাম, কিন্তু বাসার যে মালিক সে একটু বাইরে চলে গেছে, এই কারণে যাওয়া হয় নাই। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ড্রাগন ফল, যেটা নিজেরা চাষ করে খাওয়া হয়। দেশি ড্রাগন থাক আর যাই হোক আমার জানা নাই। আমি যদি লোকটা থাকতো তাহলে আমি অন্য একটা ভিডিওতে আমি তার সাথে কথা বলে আপনাদের সাক্ষাৎটা জানাবো ইনশাআল্লাহ। ছাদ কৃষিতে মানুষের জায়গা নাই। অনেক গ্রামে অনেক মানুষ বলে আসলে আমাদের জায়গা নাই, কোথায় কী বুনবো বা কোথায় কী চাষ করব, কীভাবে খাবো। দেখেন, এই ছাদ কৃষিতে ছোটো ছোটো করে বিভিন্ন টবে, যেমন একটা লেবু, কিছু ডাঁটা শাক, তারপরে পুঁই শাক, বিভিন্ন ধরনের শাক বুনে তারা কিন্তু তাদের যে পরিবারের যে পারিবারিক যে চাহিদাটা, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ পূরণ হয়ে যাইতেছে। এই কারণে দর্শক, ছাদ কৃষিতে আমরা ছাদ কৃষি না, শুধু যেখানেই হোক আমরা কোনো জায়গা খালি রাখবো না, যাতে আমাদের কিনে না খাইতে হয়। কিছু হলেও যাতে আমাদের এই পারিবারিক যে সবজির যে চাহিদাটা বা আমিষের যে চাহিদাটা, উদ্ভিদ আমিষের যে চাহিদাটা, সেটা যেন আমাদের পূরণ হয় বা ঘাটতি না থাকে। এই কারণে আমরা নিজেরা ন্যাচারালিভাবে বা জৈব সার দিয়ে যেগুলো আমরা তৈরি করি, আল্লাহ তাআলার অশেষ রহমতে সেগুলো হচ্ছে আমরা খাবো এবং রোগ মুক্তি থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এই ছাদ কৃষি দেখে আমি আসলে সত্যিই আমি অনেক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার অনেক ভালো লাগছে। এইতেই আলহামদুলিল্লাহ। দর্শক, পরবর্তী ভিডিওতে এর সাথে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে উৎসাহ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।